হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 5 পরিবেশ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্রথম চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিচ্ছি। এগুলো অবশ্যই করতে হবে। কালকেও তোমাদের প্রশ্ন উত্তর দিয়েছিলাম, সব প্লে লিস্টে পাবে, প্লে লিস্ট ওপেন করে দেখে নিও। প্রতিটা সাবজেক্টের পেজ ওয়াইজ আমি করিয়ে দিয়েছি, লাইন ভিত্তিক আলোচনা করিয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি, পরিবেশের করানো আছে, বাংলার করানো আছে, সমস্ত কিছু কিন্তু তোমরা প্লে লিস্টে পাবে। আর ম্যাথ ডিভিএস ম্যাডামে চলে যাবে, ইংরাজি আর গণিতটা পেয়ে যাবে। ওকে, এখন শুরু করা যাক। সবার প্রথমে প্রশ্ন, চামড়া বা ত্বক কি? উত্তর লিখব, শরীরের বাইরের আবরণকে চামড়া বা ত্বক বলে। ভিডিওটা লাইক শেয়ার করো। নেক্সট প্রশ্ন, আগেকার দিনে বর্ম কি? উত্তর আমরা লিখব, আগেকার দিনে যোদ্ধারা যুদ্ধের সময় দেহের আঘাত না লাগার জন্য যে পুরু চামড়ার তৈরি পোশাক পরে যুদ্ধ করত তাকে বর্ম বলা হয়। নেক্সট প্রশ্ন, মানব শরীরে চামড়ার কাজ কি? উত্তর, চামড়ার কাজ হলো বাইরের আঘাত, রোগ জীবাণু, সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষা করা। নেক্সট প্রশ্ন, ঢাল কি? উত্তর লিখব, ঢাল এক প্রকার অস্ত্র যার সাহায্যে যোদ্ধারা শত্রুর আঘাত থেকে বাঁচত। আগেকার দিনে এগুলো গন্ডারের পুরু চামড়া দিয়ে বানানো হতো। নেক্সট প্রশ্ন, দুটো পশুর নাম লেখো যাদের চামড়া দিয়ে ব্যাগ আর বেল্ট তৈরি হয়। উত্তর লিখব, ছাগল, গরু, এগুলো লিখব। নেক্সট প্রশ্ন, পশুর চামড়া দিয়ে তৈরি দুটি জিনিসের নাম লেখো। উত্তর, ব্যাগ আর জুতো। নেক্সট প্রশ্ন, আগেকার দিনে পশুর চামড়া দিয়ে কি কি কাজে লাগতো? আগেকার দিনে পশুর চামড়া কি কি কাজে লাগতো? উত্তর, পশুর চামড়া শুকিয়ে তাতে মানুষ লেখাপড়া করতো বা লিখতো। চামড়া শুকিয়ে জুতো জামা বানানো হতো। জল বয়ে নিয়ে যাওয়ার জন্য চামড়া দিয়ে ব্যাগ তৈরি করা হতো। পশুর চামড়া শুকিয়ে বাদ্যযন্ত্র বানানো হতো। নেক্সট, চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন? উত্তর, বর্মের কাজ হলো বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা। আমাদের শরীরের চামড়া বা ত্বক বাইরের আঘাত থেকে চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী, স্নায়ুতন্ত্র প্রভৃতি রক্ষা করে। এছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে, রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করে চামড়া। এই কারণে চামড়াকে শরীরের বর্ম বলা হয়। নেক্সট প্রশ্ন, বর্তমানে চামড়ার ব্যবহার মানুষ কমিয়ে দিয়েছে কেন? উত্তর, বর্তমানে চামড়ার ব্যবহার কমানো হলো কারণ হচ্ছে চামড়া ব্যবহার করলে পশু মারা পড়ে ও তাদের অস্তিত্ব বিপন্ন হয়। নেক্সট, চামড়া বেশি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকারক, যেটা পরিবেশ দূষিত হয়, যার ফলে পরিবেশ দূষিত হয়। ঠিক আছে, বা চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়, খুব সোজা কথায় লিখবো। নেক্সট, চামড়ার ব্যবহার লেখো। লিখব, একসময় চামড়া অনেক রকমের কাজে ব্যবহার করা হতো, তাতে মানুষ লিখত ও যোদ্ধাদের বর্ম আর ঢাল তৈরি হতো। চামড়ার পোশাক, জুতো ব্যবহার হতো, তবে বর্তমানে চামড়ার পোশাক, জুতো, বেল্ট, ব্যাগ প্রভৃতি ব্যবহৃত হয়ে থাকে বা হয়। নেক্সট প্রশ্ন, ত্বকের নিচে থাকা নলের মতো গঠন দুটির নাম লেখো। ত্বকের নিচে থাকা নলের মতো গঠন দুটির নাম লেখো, এদের কাজ কি? ত্বকের নিচে থাকা নলের মতো গঠন দুটি হলো শিরা আর ধমনী। শিরা আর ধমনীর কাজ পয়েন্ট করে লিখব। শিরা ও ধমনীকে রক্তবাহ বলা হয়। এদের মাধ্যমে ত্বকের সমস্ত সজীব কোষে খাদ্য, অক্সিজেন প্রভৃতি পৌঁছয় এবং কোষে উৎপন্ন দূষিত পদার্থ অপসারিত হয়ে থাকে বা হয়। নেক্সট প্রশ্ন, মানুষের চামড়ার গঠন সম্পর্কে লেখো। উত্তর লিখব, মানুষের চামড়ার গঠন পয়েন্ট করে লিখব। মানুষের দেহে বহির আবরণকে ত্বক বা চামড়া বলে। চামড়া হলো চামড়ার গড় স্থূলত্ব হচ্ছে 1 থেকে 2 মিলিমিটার। তবে করতল, পদতল, ঘাড়ের দিকের চামড়া বেশি পুরু হয় ও চোখ, নাক প্রভৃতির চামড়া পাতলা হয়। মানুষের ত্বকে দুটি অংশ থাকে, যথা বহিঃত্বক বা এপিডার্মিস আর অন্তঃত্বক বা ডার্মিস। এপিডার্মিস স্তরের ওপরে লোমের আস্তরণ থাকে এবং এই স্তরে মেলানিন রঞ্জক উৎপন্ন হয়। চামড়ার অন্তঃত্বকে ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, স্নায়ুতন্ত্র, শিরা, পেশি, লোম ও চুলের গোড়াগুলি থাকে। নেক্সট প্রশ্ন, চামড়া বা ত্বকের কাজগুলি লেখো। উত্তর আমরা লিখব, এটা আমরা লিখব, হ্যাঁ নেই এখানটা, এটা ত্বক হবে।
তয় বয় ক। উত্তর লিখব চামড়া বা ত্বকের কাজ বলে পয়েন্ট করব, করে লিখব চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ। এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদেরকে বাঁচায়। চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী প্রভৃতিকে ত্বক বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত পড়তো। ত্বক রোগ জীবাণুকে দেহের ভিতরে প্রবেশে বাধা দেয়। ত্বকের সাহায্যে আমরা ঠান্ডা গরম অনুভব করি। শীতকালে ত্বকের উপরে থাকা লোমগুলি ঠান্ডার হাত থেকে রক্ষা করে ও গরমকালে ত্বকের উপরে ঘামের মাধ্যমে আমাদের দেহ শীতল করে। ঠিক আছে, মানে গরমকালে ত্বকের ওপরের যে এটা হবে হচ্ছে লোমগুলো যেটা থাকে, গরমকালে ত্বকের ওপরের ঘামের মাধ্যমে কি করে আমাদের দেহের শীতল করে থাকে। ওকে, এইভাবে আমরা লিখবো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো আমরা দিলাম, এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।